নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। আসন্ন মহরম উপলক্ষে দক্ষিণ 24 পরগনার মহেশতলা বিধানসভার অন্তর্গত 58টি মহরম কমিটিকে নিয়ে প্রশাসনিকভাবে ডায়মন্ড হারবার পুলিশ সাব ডিভিশনের পক্ষ থেকে এক সভা আয়োজিত হয় মহেশতলার উৎপল মঞ্চে। এই সভার মাধ্যমে প্রশাসনিক তরফ থেকে জানানো হয় যে এবারে মহরম কিভাবে পালিত হবে, শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা কিভাবে নিয়ম মানতে হবে এবং কিভাবে সুরক্ষা এবং সৌন্দর্য আইনের দিকেও নজর রাখতে হবে। আর এই সভায় উপস্থিত ছিলেন মহেশতলার বিধায়ক শুভাশিস দাস, উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার জেলা এসডিপিও, অ্যাডিশনাল এসপি, হেডকোয়ার্টার কালীতলা, মহেশতলা থানার আইসি এবং অন্যান্য আধিকারিকেরা। মহরম কমিটির পক্ষ থেকেও বিধায়ককে বেশ কিছু অনুরোধ করা হয়। সেই সব নিয়েই কে বললেন বিধায়ক শুভাশিস দাস, শোনাবো আপনাদের। গতকাল উৎপল মঞ্চে মহেশতলা থানা ও কালীতলা থানা নিয়ে একটা মহরমের মিটিং হয়েছে। আইসি উপস্থিত ছিলেন, এডিএম, অ্যাডিশনাল এসপি, হেডকোয়ার্টার উপস্থিত ছিলেন, আর এসডিপি উপস্থিত ছিলেন, বিভিন্ন বিশিষ্ট সমাজসেবকরা উপস্থিত ছিলেন, আমাদের দুজন কাউন্সিলর উপস্থিত ছিলেন। যেটা পরিষ্কার কথা, যেন মহরম করতে গেলে সরকারের তরফ থেকে যে নিয়মাবলীগুলো আছে, মানে হোয়াট টু ডু আর হোয়াট নট টু ডু, পরিষ্কার কথা হচ্ছে এটা। সেটাই মহেশতলার যে মহরম কমিটি আছে তাদেরকে বুঝিয়ে বলা হয়েছে যে পারমিশন নিতে হবে এবং একটা তাজিয়ার সাথে আরেকটা তাজিয়ার ডিস্টেন্স খুব কম করে হলেও 150 মিটার করতে হবে। রাস্তায় কোনো রকম টিউবলাইট ভাঙা যাবে না। মদ্যপ অবস্থায় কেউ তাজিয়ায় জয়েন করতে পারবে না। এবং যে খেলাটা হয় সেই খেলাটার সময়সীমা মনে হয় 1 মিনিট কি 1.5 মিনিট বেঁধে দেওয়া হয়েছে। প্রশাসনের তরফ থেকে মিটিং করে প্রত্যেককে জানিয়ে দেওয়া হয়েছে। মহরম কমিটিগুলো যারা বিশেষ করে মহরম করে তাদেরকে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে এবং তাজিয়ার যে হাইট, মানে ওদের যে তাজিয়ার যে হাইট, সেটা যেন কোনো মতেই 9 ফুটের বেশি না হয়, সেটাও নির্দেশ দিয়েছে। এবং আশা করি প্রতি বছরের ন্যায় এবছরেও আমাদের মহেশতলায় মহরম শান্তিপূর্ণ হবে এবং সবাই, আমরা যারা আছি, প্রশাসনে যারা আছি, তা সবাই আমরা কোঅপারেট করব এবং আগামী 3 দিন 24, 25, 26 এই 3 দিন আমাদের যে মহরম অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানটা মহেশতলায় আশা করি শান্তিপূর্ণভাবে পালিত হবে। মিটিংয়ের মধ্যেই যখন কমিটিগুলোকে বলতে দেওয়া হয়েছিল, তারা কিছু দাবি বা আবদার রেখেছিল আপনার কাছে, সেগুলো নিয়েও কি কোনো? দেখুন, একটা কথা আমরা আপনাদের মাধ্যম দিয়ে একটা কথা আমি বলে দিই। আমাদের যে পথশ্রী রাস্তা যেগুলো বাকি, যেটা উনিরা বলছিলেন 22 নম্বর ওয়ার্ডের মুখার্জি পাড়াতে রাস্তার কথা বলছিল, পরিষ্কার আমি এই মাসের 3 তারিখে প্রশাসনিক মিটিংয়ে আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে আমি বলেছিলাম পথশ্রী রাস্তার কথা, যে কাজটা আটকে ছিল এবং সেই কাজটা কিন্তু অলরেডি চালু হয়েছে, বেশ কিছু ওয়ার্ডে চালু হয়েছে। এবং আমি আপনাদের মধ্যে থেকেই বলতে চাই যে বিভিন্ন লেভেলে, সিএম লেভেল, কেএমডি এর যে চিফ ইঞ্জিনিয়ার লেভেলে, সব জায়গায় আমি কথা বলেছি। ইভেন আমি এসপিকে বলেছি, আইসিকে বলেছি, এসডিওকে বলেছি, প্রত্যেকটা লেভেলে আমি পথশ্রী রাস্তার কথা বলেছি। কিন্তু এই বৃষ্টিতে মানুষের খুব দুর্ভোগ হবে, এটা খুব বাস্তব কথা। এবং বেশ কিছু কন্ট্রাক্টর অলরেডি কাজ শুরু করেছে। আমি আমাদের যে মহেশতলা পৌরসভার যে কাউন্সিলর গ্রুপ আছে, সেই কাউন্সিলর গ্রুপেও মেসেজ দিয়েছি যে যেসব ওয়ার্ডে এখনো কাজ শুরু হয়নি তাদের যেন ইমিডিয়েটলি কাউন্সিলররা কন্ট্রাক্টরদের সাথে কথা বলে যেন ইমিডিয়েটলি কাজ শুরু করায়। এবং আমি মহেশতলা পৌরসভার এফও, মহেশতলা পৌরসভার চেয়ারম্যান, মহেশতলা পৌরসভার এক্সিকিউটিভ অফিসার, আমি প্রত্যেকটা লেভেল, এবং ডিএমকেও আমি পথশ্রী রাস্তার কথা বলেছি, প্রত্যেকটা লেভেলে আমার বলা আছে এবং কাজ শুরু হয়েছে। যে কাজগুলো একেবারেই বন্ধ ছিল, বেশ কিছু ওয়ার্ডে কাজ শুরু হয়েছে। বাকি যে ওয়ার্ডগুলোতে কাজ শুরু হয়নি, আমি কাউন্সিলরদেরকে বলেছি কন্ট্রাক্টরদের সাথে কথা বলে যেন ইমিডিয়েটলি কাজ শুরু করে দেয়। আমি আপনাদের মাধ্যম দিয়ে মহেশতলা মানুষকে জানাতে চাই যে দীর্ঘদিন বেনের দোকান থেকে গ্রিনফিল্ড সিটি যে রাস্তাটা যে অত্যন্ত খারাপ, প্রায় 1.5-2 বছর রাস্তাটা খারাপ ছিল। গত এই মাসের 9 তারিখে ডিএম লেভেলে একটা মিটিং হয়েছে। ওই মিটিংয়ে আমি ছিলাম, মহেশতলা পৌরসভার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিল, ভাইস চেয়ারম্যান ছিল, সিআইসি ছিল, কেএমসি ছিল, পিডাব্লিউডি ছিল, ইরিগেশন ছিল, প্রত্যেককে
ডিএম ছিল, এডিএম ছিল, এসডিও ছিল, এডিএম পঞ্চায়েত ছিল, তাদের সঙ্গে একটা মিটিং হয়েছে এবং মিটিং হওয়ার পরে রাস্তাটা মহেশতলা পৌরসভা ঠিক করে দেবে। যেহেতু এখন বৃষ্টি পিচ করা যাবে না, তাই একটা ঝামা ব্যাটস দিয়ে যাতে রাস্তাটা ঠিকঠাক আমরা করতে পারি, তার জন্য গতকাল মহেশতলা পৌরসভা একটা টেন্ডার করেছে এবং আশা করি আগামী 15 থেকে 20 দিনের মধ্যে আমরা এই রাস্তার কাজটা শুরু করতে পারবো। আপনাদের সবাইকে আমি অনুরোধ করছি যে আপনারা এতদিন আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন এবং আগামী আর কটা দিন, টেন্ডার অলরেডি হয়ে গেছে, টেন্ডারে যেটা নিয়ম আছে, যেটা নিয়ম অনুযায়ী যে টেন্ডারের একটা দিন থাকে, সেটা ডিএম স্যার একটা দিন বলেছিলেন, কিন্তু সেই দিনটা আমরা করতে পারিনি, কেন টেন্ডারে সেরকম একটা ছিল না। টেন্ডারে মিনিমাম ডেট ছিল 17 ডেজ, সেই অনুযায়ী 17 ডেজ বাদে 17 ডেজ, আর মাঝখানে একটা 48 ঘন্টা গ্যাপ রাখতে হয় অ্যাজ পার রুলস, যে না তা না হলে হয়তো অডিট একটা প্রশ্ন তুলতে পারে। সেই সব টেকনিক্যাল প্রবলেমগুলো মাথায় রেখে আমরা গতকাল টেন্ডার মহেশতলা পৌরসভা অনলাইনে উঠে গেছে এবং আশা করি দিন 15-20 মধ্যেই কাজ শুরু হবে। Subscribe our channel. Press the bell icon.